যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, আলী লারিজানি। সংসদের রাষ্ট্রপতিকে ভাষণ দানে বিরত রাখতে প্রধানমন্ত্রীর চিঠি। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় অব্যাহত বাড়ছে যুদ্ধের পরিধি। সংঘাতে জোরালো হিজবুল্লাহর বিরুদ্ধে পাল্টা হামলা ইসরায়েলের। ৮ ডাকাতকে বেঁধে মারধর, একজন নিহত। এতক্ষণ শুনেছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর। প্রথমে আসি, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করার বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব আলী লারিজানি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবেন না ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি লিখেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না। মার্কিন সংবাদ মাধ্যমে দ্য ওয়েল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেন, খামেনি নিহত হওয়ার পর ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছেন লারিজানি। মার্কিন সংবাদ মাধ্যমে সেই দাবিকেই এবার সরাসরি প্রত্যাখ্যান করলেন ইরানের এই প্রভাবশালী নেতা। সংসদের রাষ্ট্রপতিকে ভাষণ দিতে বিরত রাখলেন প্রধানমন্ত্রীর চিঠি। জুলাই গণ অভ্যুত্থান স্পিড সমুদ্র রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সোমবার ২ মার্চ ব্যারিস্টার ASM শাহিয়ার কবির এই চিঠি দেন। চিঠিতে বলা হয়েছে, একজন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচন করে সেই স্পিকার দিয়ে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার অনুরোধ করা হলো, অথবা প্রধানমন্ত্রী তার সুবিধা মতো ব্যবস্থা নেবেন বলে চিঠিতে অনুরোধ করা হয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত বাড়ছে যুদ্ধের পরিধি। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ব্যাপক বোমা বর্ষ এবং পাল্টা জবাবে ইরান ও ইরান সমর্থী গোষ্ঠীগুলোর ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই সংঘাতে জেরে দুই পক্ষই চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ওয়াশিংটনে আরও মার্কিন সেনার প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে। মার্কিন বার্তা সংস্থা AP এই খবর জানিয়েছেন। মার্কিন ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দৃঢ়ভাবে সঙ্গে জানিয়েছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না। ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী বাগদাদ বিমানবন্দরে মার্কিন সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। এছাড়াও সাইপ্রাসে অবশিষ্ট ব্রিটিশ ঘটিত ড্রোন হামলা চালানো হয়েছে। লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডে এবং ইসরায়েলি অগ্রাসনের জবাবে তারা সোমবার ভোরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ছুড়ছে। 1 বছরেরও বেশি সময়ের মধ্যে এটি হিজবুল্লাহর প্রথম হামলা। যুদ্ধের বিস্তার ঘটনায় মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো জড়িয়ে পড়ার সংখ্যায় রয়েছে। উপসাগরীয় ইসরায়েলের এরই মধ্যে বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে এবং দক্ষিণ ও পূর্বে লেবানকে প্রায় 50টি গ্রামের বাসিন্দাদের সরে দেওয়ার নির্দেশ দিয়েছেন, যার ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। সংঘাতে জড়ালে হিজবুল্লাহ, বিরুদ্ধে পাল্টা হামলা ইসরায়েলের। ইসরায়েলের উত্তর অঞ্চলীয় শহর হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছেন লেবানন ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলার জবাবে লেবানন রাজধানী বেরুত সহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা শুরু করেছেন ইসরায়েল বাহিনী। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরা এই খবর জানিয়েছেন। সোমবার ভোর ইরান গোষ্ঠী হিজবুল্লাহ জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছেন। এই বিবৃতিতে গোষ্ঠীকে বলা হয়েছে, লেবানন এর জনগণকে রক্ষা এবং ইসরায়েলের আগ্রাসর জবাব দিতে এই প্রতিরোধ। হিজবুল্লাহর দাবি, তাদের নেতাদের উপর হামলা ও 15 মাস ধরে চলা ইসরায়েলি অগ্রাসন বন্ধ করতেই তারা এই পাল্টা আঘাত করেছে। 8 ডাকাতকে বেঁধে মারধর, একজন নিহত। রাজশাহী পুঠিয়া উপজেলায় ডাকাতিদের অভিযোগে 8 জনকে মারধর করেছে গ্রামবাসী। এতে একজন নিহত হয়েছে। অন্য 7 জনকে গুরুতর আহত অবস্থায় রাজধানী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার 1 মার্চ দিবাগত 1:30টার দিকে উপজেলার পলাশী গ্রামে তাদের আটক করেন এলাকাবাসী। এরপর তাদের বেঁধে পিটুনি দেওয়া হয়। সোমবার 2 মার্চ সকালে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শাহিন।
55 বছরের। রাজশাহী দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে তার বাড়ি। বাকি 7 জনের বাড়ি দেশের বিভিন্ন স্থানে এবং তারা সংঘাবত ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন পুলিশ। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশি অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিলেন। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে, এরপর তাদের পিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তারা 8 জনকে উদ্ধার করেন। দলের 8 জনের মধ্যে একজন মারা গেছে, বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস জানান, 8 জনের মধ্যে একজন তারা মৃত অবস্থায় পেয়েছেন। অন্য 7 জনের মধ্যে 6 জন 4 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন, একজন ভর্তি আছেন 8 নম্বর ওয়ার্ডে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। পুঠিয়া থানার ওসি জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহত ব্যক্তির ময়না তদন্ত হবে, এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।